সবচেয়ে বড় ব্যাপার যে বাংলাদেশে এই সিন্ডিকেট প্রথাটা যে চালু হয়েছে এটা বন্ধ হবে কবে? তেল যদি না থাকে একদম বলে দেব যে তেল নাই, তেল আছে, যদি দাম বাড়ায়, হ্যাঁ ঠিক আছে, বৈশ্বিক সংকটের কারণে তেলের দাম বাড়তে পারে, যদি বাড়ায় সেটা বাড়াক, বাট মানুষকে কেনই ভোগান্তি করবে? এই যে ঘন্টার পর ঘন্টা যে আমরা লাইনে দাঁড়ায় আসছি, এতে আমাদের ভোগান্তি হচ্ছে না? আলটিমেটলি দাম বাড়াবে হয়তোবা, বাট যদি বাড়ায় সেটা বাড়ায়, দাম আমাদেরকে ছেড়ে দিক। কিন্তু এই যে দাঁড়ায় আছি, কোনো পাম্পে তেল নাই, আর এট এ টাইম সবগুলো পাম্প খালি হয়ে গেছে। কিন্তু আমরা তো গণমাধ্যম বা আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমে আমরা জানতে পারতেছি যে এই মাসে নাকি শুনলাম আমরা যে 25টা নাকি কন্টেইনার খালি হয়েছে সর্বোচ্চ যেটা। তারপরও তেলের এই সংকট কেন? এই প্রশ্ন তো আমাদেরও, কারণ আমরা তো ভোগান্তিতে আছি। আমার যেটা মনে হয় যে যদি আপনি সেটা বলেন, সেটা সংখ্যায় হয়তো 2-4% হতে পারে, আমি শিওর না, আবার নাও হতে পারে। কারণ হচ্ছে আপনি যেখানে যাবেন প্রত্যেকটা বাইকারে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, যদি মজুদ থাকতো কেউ কি এখানে দাঁড়ায় থাকে? আর সেটার সংখ্যাটা কত হবে? 2-5%। আর তারা কি পরিমাণ মজুদ করবে? আমার মনে হয় না এমনটা আছে। আর যদি এমন অসাধু কেউ হয়ে থাকে, তাহলে এটা তো সরকারের উচিত এটাকে কন্ট্রোল করার যে সিস্টেমটা, সেই সিস্টেমে যাওয়ার জন্য। সর্বোচ্চ 5 লিটার 10 লিটার, তার বেশি হবে না। এর বেশি তো কেউ মজুত করতে পারবে না। সেটা শতকরা 2% হতে পারে। তাও এই 10 লিটারের জন্য আপনি তেলের সংকট হয়ে গেল। ওনারা যদি জানে যে কার কি পরিমাণ লাগে বা প্রতিদিন আসে, তাহলে ওনারা এখানে একটা চেক আউটের সিস্টেম করুক, যে আপনি কালকে 500 নিছেন বা 1000 নিছেন, আপনি 2 দিন বা 3 দিন পরে একটা সিস্টেমে কাট বা সিস্টেম করে দেখি, তাইলে তো আর কেউ বেশি নেওয়ার সুযোগ নেই। কিন্তু এই যে মাননীয় জ্বালানি মন্ত্রী যেটা বললো যে তেলের কোনো সংকট নেই, কিন্তু আজকে সকাল থেকে সব পাম্প ম্যাক্সিমাম বন্ধ, একেবারে অফ। মানে তেলটা কোথায় তাইলে?